সম্প্রতি বাংলাদেশের নবম ও দশম শ্রেণীর পাঠ্য বইয়ের পেছনের প্রচ্ছদ থেকে আদিবাসী শব্দযুক্ত চিত্রকর্ম সরিয়ে দেওয়া হয়, যা নিয়ে ঢাকা শহরের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এই বিক্ষোভে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং বেশ কয়েকজন আদিবাসী ছাত্র আহত হন। তাদের রক্ত রাজপথে ফেলা হয়, যা নিয়ে অভিনেত্রী জয়া আহসান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন। এর আগে স্টুডেন্টস ফর সভারেন্টি নামের সংগঠন পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দটি পুনরায় সংযোজনের দাবি জানিয়েছিল, যা সরকারের সিদ্ধান্তে বাতিল করা হয়। এরপরই ছাত্রদের মধ্যে সংঘর্ষ এবং রক্তপাত ঘটে ঢাকার রাস্তায়। বুধবার দুপুরে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে ক্ষুদ্র নৃগোষ্ঠীর একদল লোক পাঠ্য বইয়ে আদিবাসী লেখা গ্রাফিতিটির পুনর্বহালের দাবিতে এনসিটিভির সামনে কর্মসূচি পালন করতে যান। একই সময় সেখানে হাজির হয় পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ প্রবেশ এবং জুলাই গণ অভ্যুত্থান বিরোধী অখণ্ড ভারতের কল্পিত গ্রাফিতি সংযোজনের সঙ্গে জড়িতদের শাস্তিসহ 5 দফা দাবিতে স্টুডেন্ট ফর সভারেন্টি নামে এক সংগঠনের সদস্যরা। সেখানে দুই পক্ষের হাতাহাতির এক পর্যায়ে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার বেশ কয়েকজন সদস্য গুরুতরভাবে আহত হয়। সেই ঘটনার প্রতিবাদে জয়া আহসান বলেন, আদিবাসী নাগরিকদের রক্তে ঢাকার রাস্তা যেভাবে রক্তাক্ত করা হলো সেটা মর্মান্তিক। এই রক্ত বৈষম্য বিরোধী আন্দোলনের জখম আত্মা থেকেই বের হলো, কারণ বৈষম্যের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে আদিবাসীরাও শরিক হয়েছিল। অভিনেত্রী আরও বলেন, একদিকে আমরা সংবিধানের বৈষম্য দূর করতে চাচ্ছি, অন্যদিকে সংবিধানের দোহাই দিয়ে আদিবাসীদের ওপর হামলা করছি। আমাদের ঈমান ঠিক আছে তো? এ দেশ থেকে সব ধরনের বৈষম্য দূর হোক। এদিকে বুধবার ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে সাধারণ ছাত্র জনতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার চেষ্টা করে। শিক্ষা ভবনের সামনে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে 3 শিক্ষার্থী সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।